হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম HTML, CSS, জাভাস্ক্রিপ্ট নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব পিএসপি নিয়ে। পিএসপি হচ্ছে একটা ডায়নামিক ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা শিখবো, জানবো কীভাবে পিএসপিতে কাজ করতে হয়। এটা ডিটেলস জানার জন্যই কিন্তু আমরা এই সিরিজটি শুরু করেছি। যারা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট জানো না, তাদের কিন্তু মাস্ট বি বাধ্যতামূলক তোমাকে পিএসপি শিখতে হলে ওই জিনিসগুলো জানতে হবে। ওই জিনিসগুলো যদি তুমি না জানো, অর্থাৎ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, তাহলে তুমি পিএসপি শিখে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, অর্থাৎ তোমার কোনো মানেই নাই। তুমি এগুলো শুধু শুধু দেখবা। আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা প্রোগ্রামিং শিখতে চাও তারা অবশ্যই পিএসপি শেখার আগে তোমাদের যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্যান্য স্ট্রাকচার আছে এগুলোকে তোমাকে মাস্ট বি শিখতে হবে। এখন আমরা তো বরাবরের মতোই W3 স্কুলসের টিউটোরিয়াল বা তাদের সিরিজগুলোকে ফলো করি। সেই ফলো অনুসারেই কিন্তু আমরা ভিডিও আমাদেরটা তৈরি করে থাকি, তাই না? W3 স্কুলসের ভিতরে দেখো তো, তোমাকে প্রথমেই পিএসপি ইন্ট্রোতে বলা হয়েছে, তারা বলল হোয়াট ইউ শুড অলরেডি নো। তুমি কি এইগুলো ইতিপূর্বে জানো? আচ্ছা, এটা জানার পূর্বে বললো কি পিএসপি কোড ইজ এক্সিকিউটেড অন দ্য সার্ভার। পিএসপি হচ্ছে সার্ভারের ভিতরে থাকবে, সেটা আমরা একটু পরে বলবো। তোমাকে বলছে তুমি যদি দেখো, বিফোর ইউ কন্টিনিউ ইউ শুড হ্যাভ এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফলোয়িং। বলছে তোমাকে পিএসপি শুরু করার পূর্বে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তারপরে বলছে ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি, তুমি যদি শিখতে চাও দিস সাবজেক্ট ফার্স্ট ফাইন্ড ইন দ্য টিউটোরিয়ালস অন আওয়ার হোম পেজ। তারা বললো তোমাকে প্রথম থেকে এগুলো শিখে আসতেই হবে, এছাড়া কোনো গতি নাই। তারপরে বলল হোয়াট ইজ পিএইচপি, পিএসপি কি সেটা কিন্তু জানা দরকার, তাই না? পিএসপির ফুল মিনিংটা আমাদের জানতে হবে, না জানলে আমরা কিভাবে এটা কাজ করবো, রাইট? ওকে, বলল পিএসপি ইজ অ্যান অ্যানক্রোনাম ফর পিএইচপি, যেটার নাম বলছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। হাইপার টেক্সট প্রি প্রসেসর, এটার ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন শিখছিলাম HTML, যেমন তোমার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু পিএসপির সাথে তো হাইপার টেক্সট প্রি প্রসেসর এটার কোনো মিল নাই। আচ্ছা, এটা পরে বলবো আমরা। পিএসপি ইজ ওয়াইডলি ইউজড ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএসপি হচ্ছে ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সেটাও জানবো। পিএসপি স্ক্রিপ্ট আর এক্সিকিউটেড অন দ্য সার্ভার। পিএসপি সার্ভারের ভিতরে থাকে, এটা সরাসরি কোথাও কাজ করে না। এই যে আমরা একটা ওয়েবসাইট দেখতেছি না, এই ওয়েবসাইটটা পিএসপি দিয়ে করা যেতে পারে, কিন্তু এটা কোথায় আছে, কিভাবে চলতেছে সেটা কিন্তু আমাদের জানা দরকার, তাই না? সরাসরি সার্ভার থেকে যে ওয়েবসাইটটা চলে সেটা হচ্ছে পিএসপি। দেন বললো পিএসপিকে আমরা কিভাবে সাজাবো এবং পিএসপির যে এক্সটেনশনগুলো, বললো পিএসপি তুমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই তিনটা কোডের ভিতরে যে কোনো জায়গায় তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ এটাকে তুমি ইউজ করতে পারো। যেমন আমরা HTML, CSS কাজ করতে হইলে কোথায় কি একটা শুরু ট্যাগ শেষ ট্যাগ দিতাম, পিএসপি সেম টু সেম করতে হয়, বাট এটা যে কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। এটা নির্দিষ্ট কোনো ল্যাঙ্গুয়েজেই যে ইউজ করতে হবে ব্যাপারটা এমন না। আমরা ইন ডিটেলসে তো অবশ্যই জানবো, একটু বেসিকের বিষয়গুলো, ইন্ট্রোডাকশনের ব্যাপারটা আমরা একটু জানি, রাইট? ওকে, তারপরে বললো হোয়াট ক্যান পিএসপি ডু। পিএসপি কি করতে পারে? পিএসপি ক্যান জেনারেট ডাইনামিক পেজ কন্টেন্ট। পিএসপি যে কোনো পেজ তৈরি করতে পারে ডাইনামিকলি। এখন ডাইনামিক কি, তারপর হচ্ছে তোমার স্ট্যাটিক কি, সেগুলো। ডাইনামিকটা হচ্ছে তুমি যে ওয়েবসাইটটাকে অ্যাডমিন প্যানেল থেকে ইউজ করা যায়, চেঞ্জ করা যায়, এগুলো হচ্ছে ডাইনামিক। ওকে, সেগুলো হচ্ছে ডাইনামিক হয়, অর্থাৎ কোড থেকে আর কোনো কিছুই চেঞ্জ করতে হয় না, সেটাই মূলত হচ্ছে ডাইনামিক। তারপরে তুমি পিএসপিতে পেজ তৈরি করতে পারবা, খুলতে পারবা, পড়তে পারবা, ডিলিট করতে পারবা, ক্লোজ করতে পারবা, এটা সার্ভারের মাধ্যমে। ওকে, পিএসপিতে ডাটা কালেক্ট করে, তারা ডাটা কালেক্ট করে,
তারপরে পিএইচপি সেন্ড রিসিভ এবং কুকিজ করে, পিএইচপি মডিফাই করতে পারে, ডাটাবেসকে ডিলিট করতে পারে, যুক্ত করতে পারে। তারপরে ইউজারের সমগ্র ইনফরমেশন তারা কন্ট্রোল করতে পারে। এ হচ্ছে পিএইচপির কাজ। তো মোটামুটি পিএইচপি কোথায় কোথায় সাপোর্ট করে দেখো, পিএইচপি রানস অন ভেরিয়াস প্ল্যাটফর্মস, উইন্ডোজে সাপোর্ট করবে, লিনাক্স, ইউনিক্স, ম্যাক ওএসে তারা সাপোর্টিভ করে। ওকে, পিএইচপি কম্পিটেবল উইথ অলমোস্ট অল সার্ভার, সব সার্ভারই পিএইচপি সাপোর্ট করে। যেমন অ্যাপাচি আছে, এটা অ্যাপাচি কি খায় না পড়ে সেটা আমরা জানবো যখন আমরা সরাসরি কাজ শিখবো, তখন আমরা বুঝতে পারবো। পিএইচপি সাপোর্ট করে ডাটাবেস রেঞ্জ। হ্যাঁ, দেন পিএইচপির একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই যে দেখো php.net। পিএইচপি ফ্রি, পিএইচপিটা সম্পূর্ণ ফ্রি, এটা টাকা দিয়ে শিখতে হবে না, টাকা দিয়ে করতেও হবে না। এবং ডাউনলোড করে এটাকে তুমি মডিফাই করবা, চেঞ্জ করবা, কাজ শিখবা, এখানেও তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না। এর জন্য বললো পিএইচপি ইজ ফ্রি। পিএইচপি ইজ ইজি টু লার্ন অ্যান্ড রানস এফিশিয়েন্টলি অন দ্য সার্ভার সাইট। পিএইচপি একদম সহজে, একদম নির্ভুলভাবে তুমি কাজ করতে পারবা সার্ভার সাইডে। এখন সার্ভার সাইট কি সেটাও তোমার জানা দরকার, রাইট? আচ্ছা, আমরা জানবো। আমরা কিন্তু সবাই জানি কম বেশি সি প্যানেল হোস্টিং কিনতে হয়, সি প্যানেল হোস্টিংটাই তো সি প্যানেল, রাইট? সি প্যানেল যে ওয়েবসাইটগুলো চলে, যে ওয়েবসাইটগুলো রান করে, সেই ওয়েবসাইটগুলোই মূলত হচ্ছে সার্ভার রিলেটেড। তো সেখানে কিন্তু আমরা জানবো কিভাবে কি করে, স্টেপ বাই স্টেপ, রাইট? বর্তমানে পিএইচপি 7 চলতেছে, রাইট? পিএইচপি ভার্সন 7 চলতেছে। দেখো পিএইচপি 7-এর ভার্সনটা চলতেছে। পুরনো ছিল তোমার স্টেবল, রিলিজ ছিল 5.6। ওকে, আচ্ছা, তো পিএইচপির এই ধাপগুলো আমরা জানলাম, পিএইচপিটাকে কিভাবে কি করতে হবে। আমরা পরবর্তীতে পিএইচপির যে আরও ইন্টেনশন ব্যাপারগুলো আছে তা এগুলো নিয়ে আলোচনা করব, কারণ প্রথম সিরিজেই বগর অনেক করে ফেলছি, সেটা মাথায় রাখতে হবে। আর তোমাদেরকে আমি যে জিনিসটা বরাবর বলি সেই ব্যাপারটা হলো কি, যেই কোনো ভিডিও দেখো তোমরা বা টিউটোরিয়াল শিখো, এটা ফিজিক্যাল হোক বা অনলাইনে হোক, যেটা অফলাইন অনলাইন বলে, তোমাদের অবশ্যই মনোযোগ সহকারে কথা শুনতে হবে। এখন আমি কিন্তু তোমাদেরকে এতক্ষণ অনেকগুলো কথা বললাম, কোনো কিছুই শেখাই নাই, তাই না? কথা না শিখলে বা কথা না জানলে, কথা না শুনলে তোমরা অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজই শিখতে পারবা না। এখন সরাসরি কাজে যাব। পিএইচপিটা তুমি কেন শিখবা, পিএইচপি কেন শেখার দরকার, পিএইচপি খায় না পরে, এগুলো যদি তোমাকে আমি না বুঝাই, পিএইচপির গাইডলাইন, পিএইচপির ভবিষ্যৎ কী, পিএইচপি কেন উচিত, এই জিনিসগুলো যদি তোমাদেরকে ডিটেলস না বলি, তাহলে তোমরা পিএইচপি শেখার একটা আগ্রহ পাবা না, শেখার মধ্যে কোনো মজা পাবা না। এর জন্যই তোমাদেরকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাইতে হলে অবশ্যই তোমাদেরকে সেই বিষয়ে ইন ডিটেইলস বলতে হবে, ঠিক আছে? তো এগুলো যদি না বলি তাহলে তোমরা আসলেই কোনো কিছু শেখার গ্রাহ্যতা পাবা না। ওকে, আচ্ছা, আপাতত এতটুকুই থাকুক। আমরা পরবর্তীতে জানবো পিএইচপি কীভাবে সার্ভার ইনস্টল করতে হয়, দেন কাজ করতে হয়। থ্যাংক ইউ সো মাচ, টাটা।